সবজি তো আমরা কম বেশি সকলেই রান্না করি, কিন্তু সবার রান্না কি সব সময় মন মতো হয়? আজ আমরা এমন এক পদ্ধতিতে সবজি রান্না করব যা খেতে হবে অত্যন্ত সুস্বাদু আর দেখতে হবে চমৎকার। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে হাফ কাপ বুটের ডাল দিয়ে সেদ্ধ করে নিব। ডালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ডাল কিছুটা সেদ্ধ হয়ে এলে এতে আগে থেকে স্লাইস করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিন। এবার সবজিতে সামান্য হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে হালকা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিন। সবজিগুলো আধ সেদ্ধ হয়ে এলে চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে রাখুন। এবার অন্য একটি কড়াইয়ে সামান্য তেল গরম করে তাতে মেথি দিন। মেথি একটু ভাজা হয়ে সুন্দর ঘ্রাণ বের হলে তাতে 2-3টি শুকনা মরিচ দিয়ে দিন। এরপর এতে লবঙ্গ, 1-2 টুকরো দারচিনি, 2টি তেজপাতা এবং সামান্য আস্ত জিরা দিয়ে দিন। এবার পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও ফালি করা কাঁচামরিচ দিয়ে হালকা নেড়ে চেড়ে নিন। কিছুক্ষণ পর এতে সামান্য আদা কুচি ও কালো জিরা যোগ করুন। পেঁয়াজ ভাজা হয়ে বাদামি রং ধারণ করলে তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল ও সবজিগুলো দিয়ে দিন। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন সবজিগুলো ভেঙে না যায়। এবার এর ওপর সামান্য গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিন। রান্নার স্বাদ আরো বাড়াতে আপনারা চাট মশলা বা ম্যাজিক মশলা ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 প্যাকেট প্রাণের স্বাদ মশলা ব্যবহার করছি। সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে এলে এর ওপর থেকে ধনেপাতা কুচি ও সামান্য বিট লবণ দিয়ে দিন। বিট লবণ পছন্দ না করলে বাদ দিতে পারেন। বেশ, তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা সুস্বাদু সবজি। একটি বাটিতে ঢেলে পরিবেশন করুন। দেখুন রংটা কত সুন্দর হয়েছে আর ঘ্রাণটাও কিন্তু দারুণ। এমন আরও মজার মজার রেসিপি ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।